আয়াত ৭৯ وَأَضَلَّ فِرْعَوْنُ قَوْمَهُ وَمَا هَدَى অর্থ আর ফেরাউন তার সম্প্রদায়কে পথভ্রষ্ট করেছিল এবং সৎপথ দেখায়নি। আয়াত ৮০ يَا بَنِي إِسْرَائِيلَ قَدْ أَنْجَيْنَاكُمْ مِنْ عَدُوِّكُمْ وَوَاعَدْنَاكُمْ جَانِبَ الطُّورِ الْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ অর্থ হে বনি ইসরাইল, আমরা তো তোমাদেরকে শত্রু থেকে উদ্ধার করেছিলাম, আর আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তুর পর্বতের ডান পাশে, এবং তোমাদের উপর মান্না ও সালওয়া নাজিল করেছিলাম। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়া এবং সমুদ্র পার হওয়ার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এবং তার মধ্যস্থতায় বনি ইসরাইলকে প্রতিশ্রুতি দিলেন যে তারা তুর পর্বতের ডান পার্শ্বে চলে আসুক, যাতে আল্লাহ মুসার সাথে কথা বলেন। এখানেই মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন এবং তাকে এখানেই তাওরাত দেয়া হয়। ইবনে কাসির ২ নম্বর ফুটনোটের বিবরণ, এটা তখনকার ঘটনা যখন বনি ইসরাইল সমুদ্র পার হওয়ার পর সামনে অগ্রসর হয় এবং তাদেরকে একটি পবিত্র শহরে প্রবেশ করার আদেশ দেয়া হয়। তারা আদেশ অমান্য করে, তখন শাস্তি হিসেবে তাদেরকে তিহ নামক উপত্যকায় আটক করা হয়। তারা ৪০ বছর পর্যন্ত এই উপত্যকা থেকে বাইরে যেতে সক্ষম হয়নি। এ শাস্তি সত্ত্বেও মুসা আলাইহিসসালামের দোয়ায় নানা রকম নেয়ামত বর্ষিত হতে থাকে। মান্না ও সালওয়া ছিল এই সব নেয়ামতের অন্যতম, যা তাদের আহারের জন্যে দেয়া হতো। কুরতুবী পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।